আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেনি এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আসবে চলে যাবে, সঙ্গী হবে না আমার। ওই গোরস্থানে সবাই রেখে আসবে চলে যাবে, সঙ্গী হবে না আমার। মরণ আসিবে কখন, সবাই বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন ওই না মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। দুইটা জাতিদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ইনসান এবং জিন জাতি। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর সাথে সাথে মানব জাতির সামনে আল্লাহ তাআলা দুনিয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সামনে আল্লাহ তাআলা দুনিয়া রাখছে, দুনিয়ার ধন সম্পদ রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী পুত্র সন্তানদের মায়া রাখছে। পৃথিবীর জমিনের সমস্ত মায়া মহব্বতকে আল্লাহ তাআলা রাখছে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীর জমিনের সামনে আল্লাহ তাআলা যেই পর্দাকে রাখছে, যতক্ষণ পর্যন্ত বান্দা পর্দাকে ভেদ করে আখিরাতকে না দেখতে পারবে, আখিরাতের কামাই না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাত কামাই করতে পারবে না। কথা বলছেন? অর্থাৎ পৃথিবীর জমিনের মধ্যে আসার পর সামনে আমাদের কি দেখতেছি? ধন সম্পদ, ক্ষমতা। কথা বলেন। ধন সম্পদের মায়ায় পড়ে যাই, ক্ষমতার মায়ার মধ্যে আমরা পড়ে যাই রে মুসলমান। এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর স্ত্রী পুত্রের মায়ায় পড়ে যাই, সন্তানের মায়ায় পড়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুই তোর ধন সম্পদের মায়ায় পড়িয়া আখিরাতের জিন্দেগিকে বান্দা তুই ভুলে গেলি। যে আখিরাতের ময়দান হাজার হাজার বছর জিন্দেগির বান্দা থাকতে হবে, যেই কবরের জমিনের মধ্যে 40,000 50,000 বছর পর্যন্ত থাকতে হবে, মানুষের সামনে মানুষের জিন্দেগির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিনান নারি আও হুফারিন নার। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার জাতি তোমরা শুনে রাখো, মানুষের সামনে কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কাহারো জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন,
দুনিয়ার কোন মানুষ যদি কবরের আযাবের কথা যদি মানুষ বুঝতো রে মুসলমান, কবরের মধ্যে কি ভয়ঙ্কর আযাব হবে, কবরের মধ্যে কি ভয়ঙ্কর শাস্তি হবে, যদি দুনিয়ার মানুষ বুঝতো, যদি দুনিয়ার মানুষ জানতে পারতো, এই দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ঘর বাড়ি করতো না। কথা বুঝছে? কবরের মধ্যে যেই শাস্তি, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় রে মুসলমান, কবরে যাওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ গুনাহ লইয়া এক যারা পরিমাণ গুনাহ লইয়া কবরের জমিনের মধ্যে যায়, কবরের মধ্যে শোয়ানোর পর, সম্মানিত মুসলমান বন্ধুরা, কবরের দিকে তিনটা জিনিস যায়, একটা জিনিস থাকে আর দুইটা জিনিস কবরের থেকে ফিরে আসে, আত্মীয় স্বজন। কথা বলেন, আত্মীয় স্বজন কিন্তু আমরা যাই, আর কবরের দিকে আপনার খাটনিয়া যায়, এই খাটনিগুলো আপনার আমরা নিয়ে আইসা পড়ি, আত্মীয় স্বজন আমরা সকলে আইসা পড়ি। যখন মুর্দাকে কবরের মধ্যে নামানো হয় রে মুসলমান, কবরের মধ্যে নামানোর পর ওই মুর্দার সাথে আপনার তিনজন ব্যক্তি নামে কিনা? কথা বলেন, তিনজন ব্যক্তি নামে, দুইজন ব্যক্তি আপনার কবর থেকে উঠে যায়। ওই মুর্দা ব্যক্তি ভাবতে থাকে, মনে হয় আমার সাথে এই ব্যক্তিটা আমার থাকবে, আমার আপনজন থাকবে। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে আছে, যখন তৃতীয় ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে যায় রে মুসলমান, ওই মুর্দে এমন একটা চিৎকার মারে রে মুসলমান, আপনজনদেরকে ডাকতে থাকে, আপনজনদেরকে ডাকতে থাকে, আপনজনদেরকে ডাকতে থাকে, কিন্তু আপনজনেরা সাড়া দেয় না। নিষ্ঠুর পিতা মাতা, নিষ্ঠুর সন্তানেরা বাবা মাকে কবরের মধ্যে রাখিয়া ফিরে আসে। কথা বলেন, এই যে এত আপনজন আমাদের থাকে রে মুসলমান, এত মায়া মহাব্বতের আমাদের আপনজনেরা থাকে, এই আপনজনেরা আমাদেরকে কবরে রাখিয়া কবর থেকে ফিরে আসে। তখন মুর্দা ব্যক্তি এমন একটা চিৎকার মারে রে মুসলমান, দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার বুঝতে পারতো রে মুসলমান, দুনিয়ার মানুষের কান পর্যন্ত ফাটিয়া যাইতো। এমন একটা চিৎকার মারে রে মুসলমান, ওই কবরওয়ালা ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি কোনো দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষের কাল পর্যন্ত ফেটে যাইত। কবরের মধ্যে যখন রাখা হয়, আপনার বাঁশগুলো যখন দেওয়া হয় একে একে রে মুসলমান, বাঁশের পর তালাইকে কিন্তু দেওয়া হয়, তালাইয়ের পর আপনার আপনজন যখন উঠে আসে রে মুসলমান, এই চিৎকার মারার পর আপনজনেরা যখন চলে যায়, কিতাবের মধ্যে আসছে, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, অহংকার হিংসা লইয়া যদি কেউ কবরে যায়, আমরা কিন্তু সকলে অপরাধী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো গুনাহ নেই আমরা করি না। আমাদের চোখের গুনাহ বেশিরভাগ হয়, চোখের জিনা। কথা বলেন, চোখের জিনা বেশিরভাগ হয়। তারপরে আমাদের কিন্তু গীবতের গুনাহ হয়। কথা বলেন, গীবতের গুনাহ বেশি হয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, জিন্দেগীর গুনাহ কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের গুনাহ মাফ করে না। কয় প্রকার? এদিকে খেয়াল করেন, কয় প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। এক নম্বর, যদি কারো টাকা পয়সা আপনি সম্পদ মাইরা খাইছেন রে মুসলমান, জনগণের টাকা পয়সা যদি কেউ মাইরা খায়, যদি কেউ মানুষের সম্পদ লুট করে খায়, ওই টাকা সম্পদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কথা বলেন, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। দ্বিতীয় নম্বর, আরেকটা গুনাহের কথা সম্মানিত মুসলমান বন্ধুরা হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম কম বলে, উলামায়ে কেরাম এই কথাটা কম বলে থাকি আমরা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আপনার দোষ নাই, কথা বুঝবার চেষ্টা করবেন। মনে করেন আপনার কোনো দোষ নাই, কিন্তু চাষটলের মধ্যে মহিষা আপনার দোষকে আমরা বানাইয়া বানাইয়া অপবাদ দেই। আছে না নাই? কথা কোন রাখে?
অপবাদকারী একজন জিনা করে নাই, জিনার অপবাদ দেওয়া হয় কিনা কথা বলেন? গুনাহ করে নাই, টাকা পয়সা মেরে খায় নাই, চুরি বাটপারি করে নাই, কিন্তু তাকে অপবাদ দেওয়া হয়। অপবাদের গুনাহ, গীবতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের দিন। অর্থাৎ কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কি করেছে, গীবত করেছে অন্যের নামে, যেই ব্যক্তির নামে গীবত করেছে, যেই ব্যক্তিকে অপবাদ দিয়েছে, জিনার অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা চুরির নাম সাজাইছে, ওদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। কিয়ামতের ময়দানে ডাকিয়া ওই ময়দানে মাহশরের দিন মাফ করা হবে না। আপনার এক একজন মানুষের নেকির বিশাল বড় আপনার কি থাকবে, বিশাল বড় পাহাড় থাকবে রে মুসলমান, নেকির পাহাড় থাকবে। কিন্তু এই রকম ভাবে গুনার বদলতে নেকিগুলো অপর ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতেছেন তো? দোকানের মধ্যে আপনি গেছেন, যাইয়া 20 টাকার সদাই আনছেন, 10 টাকা দিলেন আর 10 টাকা দিলেন না, কিন্তু আপনি বলতেছেন কিছুদিন পরে দিব, কিন্তু এই রকম ভাবে আপনার কিন্তু মনে থাকে না। কথা বলেন, মনে থাকে না। কিন্তু কিছু মানুষের চালাকি করে যে 20 টাকার সদাই আনছি, 10 টাকার দিলাম আর 10 টাকা পরে দেবো, কিন্তু এইরকম ভাবে যাইতে 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 অনেক দিন চলে যায়, টাকা কিন্তু দেওয়া হয় না। মানে চালাকি কইরা 10 টাকা মাইরা দিতেছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের দিন এই প্রকারের লোক, কিয়ামতের ময়দানে, ময়দানের দিন এই প্রকারের লোককে ডাকা হবে। কিন্তু দুনিয়ার জীবনের মধ্যে নেকির পাহাড় করে গেছে রে মুসলমান, কিন্তু মানুষ টাকা পায়, পয়সা পায়, মানুষের অপবাদ দিয়েছে, মানুষের নামে গীবত করেছে। ওই ময়দানে মাহশরের দিন সমস্ত মানুষ মামলা দায়ের করবে। কথা বুঝতেন তো? সমস্ত মানুষ আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। আমাদের মালিক কিন্তু ইনসাফগার বাদশা। কথা বলেন, আল্লাহ তাআলা ইনসাফগার বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করলে রে মুসলমান, একটা টাকা আপনার কাছে পাইতো, ওই ব্যক্তি মামলা করার পর আপনার আমলনামার মধ্যে যত নেকি আছে রে মুসলমান, 1 টাকার বিনিময়ে যত নেকি আছে, ওই নেকিগুলো ওই যেই ব্যক্তি টাকা পায় তা ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেকি দিবে, আর তার আমলনামার মধ্যে যেই গুনাহ আছে ওই গুনাহ আপনার উপর চাপাইয়া দিবে। কথা বুঝছেন তো? ওই যে গীবত করতেছেন যারা, অপবাদ দিতেছেন যারা, যারা কি করতেছেন, আপনার দোষারোপ করতেছি আমরা, এই সকল মানুষের যারা চালাকি করে কি করবে, আপনার অপবাদ দিবে মানুষের নামে, এই সকল মানুষের নামে মামলা দায়ের করবে না মুসলমান। মামলা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ব্যক্তি, 2 ব্যক্তিকে সামনে খাড়া করা হবে। তোমার নামে কি করেছে? অপবাদ দিছে, গীবত করেছে, জিনার অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে। বলবে হ্যাঁ আমার নামে অপবাদ দিছে। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবে ফেরেশতাদেরকে, যেই ব্যক্তি অপবাদ দিছে তার আমলনামার মধ্যে যত নেকি আছে, নেকিগুলো যেই ব্যক্তির নামে অপবাদ দিছে তার আমলনামার মধ্যে নেকিগুলো দিয়ে দাও, আর যার নামে অপবাদ দিছে ওই ব্যক্তির গুনাহগুলো যেই ব্যক্তি অপবাদ দিছে তার আমলনামার মধ্যে দিয়ে দাও। কিন্তু কিয়ামতের ময়দানে যাওয়ার পর দেখতে পাইবে বিশাল বড় নেকির পাহাড়। হায় হায়, এত বড় নেকির পাহাড়, তেলটা আমার জন্য জান্নাত। কথা বলেন। কিন্তু হিসাব করতে 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 মানুষের পাওনা দানা দিতে দিতে, কথা বলেন, কিছুই থাকবে না, তখন জাহান্নাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, ময়দানে মাহশরের দিন কেউ কারো উপকারে আসবে না রে মুসলমান। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার পুত্র সন্তানকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, ভাই তার বোনকে চিনবে না রে মুসলমান। এই কঠিনতম ময়দানের মাহশরের দিন এক ব্যক্তির নেকিকে কি করা হবে? ওজন দেওয়া হবে। নেকিকে ওজন দেওয়ার পর একটা নেকি আপনার কম পড়ে যাবে। একটা নেকি কম পড়ে যাবার পর তখন একটা নেকির কারণে সে জান্নাত পাইবে না, অর্থাৎ একটা নেকির কারণে জান্নাত জুড়ে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলবে, ও বান্দা, তোমার আর একটা নেকি যদি হয় তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটা পেরেশান হয়ে যাবে ময়দানে মাহশরের দিন। হায় হায়, এখন আমি নেকি কোথায় পাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পৃথিবীর জমিনের মধ্যে তোমার আপনজনেরা ছিল, তোমার মা বাবার তুমি কত যত্ন করতা, তোমার ভাই ব্রাদের তুমি কত যত্ন করতা, তোমার স্ত্রীর জন্য পৃথিবীর জমিনের মধ্যে আলিশান বাড়ি বানাইছো, গাড়ি দিছ। আজকে যাও তাদের কাছে, যাও তাদের কাছ থেকে নেকি লইয়া আসো। সম্মানিত মুসলমান বন্ধুরা, এইভাবে ময়দানে মাহশরের দিন ঘোষণা করা হবে, যাও তোমার একটা নেকি লইয়া আসো। আপনজনের কাছে যাবে, সর্বপ্রথম আপনার ভাইয়ের কাছে যাইবে, ভাইয়ের সাথে দেখা হবে। ভাইকে ডেকে বলবেন, আমার প্রাণের ভাই, আজকে ময়দানে মাহশরের দিন বড় কঠিন ভয়াবহের দিন রে ভাই। আমার একটা মাত্র যদি নেকি হয়, একটা নেকি হইলে আমি জান্নাত পাবো রে ভাই। তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। শোনেন শোনেন ওগো আমার প্রাণের ভাই, একটা নেকি দিয়ে আমার প্রাণ বাঁচান। বাইয়ে বনবে দুনিয়াতে আমার কোনো ভাই বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আপন ভাইয়ের কাছে গিয়ে আর্তনাদ করে ডেকে বলবে, ভাই অস্বীকার করবে, ভাই চিনবে না। আল্লাহু আকবার বলেন। এই ময়দানে মাহশরের দিন এত ভয়াবহ দিন, এই দিন ভাইয়ে চিনবে না রে মুসলমান। এরপর আপনার পৃথিবীর জমিনের মধ্যে আমাদের মা কিন্তু আপন। কথা বলেন। আমাদের মা বাবা আমাদের সবচেয়ে আপন। এই মার কাছে যাবে, মায়ের কাছে ডেকে বলবেন, শোনেন শোনেন ও গো আমার আম্মা জান, একটা নেকি দিয়ে আমার প্রাণ বাঁচান। মায়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আজকে তোমায় আমি নেকি দিতে পারবো না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ময়দানে মাহশরের দিন আপন যেই মা, এই মা অস্বীকার করবে আমাদেরকে সন্তান বলে, অর্থাৎ মা জননী আমাকে অস্বীকার করবে। কেন অস্বীকার করবে? এই রকম ভয়াবহ দিন রে মুসলমান, এত কঠিনতম দিন, যেই পায়ের নিচে আপনার তামার জমিন থাকবে রে মুসলমান, অর্ধ হাত উপরে আপনার সূর্য থাকবে। এত কঠিনতম ভয়াবহ দিন। এই জন্য মা তার জীবনকে নিয়ে টানাটানি করবে। প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে টানাটানি করতে থাকবে, ইয়া নফসি বলতে থাকবে। এরপর বাবার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি। মায়ের পর কার কাছে যাবে? বাবার কাছে যাবে। শোনেন শোনেন ওগো আমার আব্বা জান, একটা নেকি দিয়ে আমার প্রাণ বাঁচান। বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল না, আজকে তোমায় নেকি দিতে পারবো না। সম্মানিত মুসলমান বন্ধুরা, যে আমাদের বাবা এত কষ্ট করি আমাদের জন্য সংসার সাজায়, কথা বলেন, সংসার সাজাইছে, সম্পদ দিয়েছে, সম্পদ ভরে গেছে, এই বাবা ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনবে না। এরপর সম্মানিত মুসলমান বন্ধুরা, বুঝবার জন্য চেষ্টা করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। এরপর আপন স্ত্রী, যে স্ত্রী আমাদের ঘরের, যে স্ত্রী যার জন্য আমাদের মাকে ছেড়ে দেই, যার জন্য বাবাকে ছেড়ে দেই, যে স্ত্রীর আদরের জন্য
যে স্ত্রীর জন্য আমরা কিন্তু কথা বলেন প্রথমে জানতে পারলাম ময়দানে মাহশর দিন সর্বপ্রথম কিন্তু ভাইয়ের কাছে যাইবে ভাই কি করবে, ভাইকে অস্বীকার করবে। এরপর আপনার মায়ের কাছে যাইবে, মা অস্বীকার করবে। এরপর বাবার কাছে যাইবে, ওই বাবাও কিন্তু আমাদেরকে অস্বীকার করবে। এই জন্য সম্মানিত মুসলমান বন্ধুরা, এরপর আপন স্ত্রীর কাছে যাওয়া হবে। এই স্ত্রীর কাছে যখন যাওয়া হবে, স্ত্রী ডেকে বলবেন দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্ত্রী পর্যন্ত আপনার কি করবে চিনতে পারবে না মুসলমান ইমানদার। এরপর আপনার ছেলের কাছে যাওয়া হবে, সবার কাছেই যাবে কিন্তু কেউ চিনবে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, সকল ইয়া নফসি পর্যন্ত পড়তে থাকবে। নবী একরাম, আম্বিয়া একরাম প্রত্যেকজনে ইয়া নফসি পড়তে থাকবে, একমাত্র আমাদের নবী ব্যতীত